নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো গরম তো খুবই পড়েছে। তো এই গরমে আজকে বাড়িতে বানাবো কাঁচা বাঙির শুক্তো। তো বাড়িতে বাঙি হয়েছে, তো এই সপ্তাহে 2-3 দিন খাওয়া হয়ে গেছে বাঙির শুক্তো। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো ভালোই লেগেছে রেসিপিটা। তো ভাবলাম আজকে যখন বানাবো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও ভেবে বাড়িতে করে খেতে পারবে। তো চলো বাঙিগুলোকে তুলে আনা যাক। বাড়ি থেকেই তুলবো বাঙিটা। তো এই দেখো বাঙির গাছগুলো ভালোই হওয়া শুরু হয়েছে, কেবলই ফলন হচ্ছে। আমি বাঙি একটা এখান থেকে তুলে নেব। এই দেখো এখানে এরকম এই যে বাঙিগুলো হচ্ছে, বেশ কটা বাঙি হয়েছে। আর এই যে ছোট ছোট হচ্ছে সব, বেশ বড় বড় কয়েকটা আছে। তো আমি বেশি বড় তুলবো না কেন, আর আমার পরিবারে তো লোক কম, সেই কারণে আমার অনেক বড় লাগবে না। আর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুটিটা একটু গোল টাইপের হয়, বাঙিটা লম্বা হয়। তো আমি দেখো এখান থেকে একটা ছোটো একটা বাঙি তুলে নেব। এটা নিলেই হয়ে যাবে, যেহেতু আমাদের লোক কম। তো এই বাঙিটাকে আমি তুলে নিলাম। তো চলো কী করে বানাই। তো দেখো বাঙিটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, যেহেতু মাটিতে হয়েছিল, অনেক গায়ে মাটি লেগেছিলো। তো আমি এভাবে বাঙিটাকে ছুলে নেব। এবার খোসাগুলোকে ছুলে নেব। তো দেখো বাঙির খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার বাঙিটাকে কেটে নেব, মাঝখান থেকে একটু ফেরে নেব। এবার মাঝখানের বীজগুলোকে আমি একটু চামচ দিয়ে ফেলে দেব এইভাবে। দেখো চামচের সাহায্যে আমি বাঙির বীজগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এবার টুকরো টুকরো করে আমি বাঙিগুলোকে একটু কেটে নেব। ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। বাঙিগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। কয়েকটা বড়ি ভেজে নেব আমি। আর ওদিকে শুক্তোটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, কয়েকটা বড়ি দিয়ে দেবো। ওদিকে শুক্তোটা ফুটে গেছে, ভালো সেদ্ধ হয়ে এসছে। আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো, কারণ বড়িটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ওই জন্য বড়িটা একটু আগে আগে দিয়ে দিলাম। শুক্তোটা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেব, তারপরে ফোড়ন দেওয়া বাকি আছে। শুক্তোটাকে ফোড়ন দেওয়ার জন্য একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটুখানি আদা বাটা, একটুখানি রাঁধুনি। সব ঘরোয়া পদ্ধতিতেই করছি, কারণ যেহেতু গরমকাল, শুক্তোটা রোজই খাওয়া পড়ছে। তো সব সময় তো সব কিছু হাতের সামনে থাকে না। তো সেই কারণে আজকে ঘরোয়া পদ্ধতিতেই শুক্তোটাকে বানাচ্ছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। শুক্তোটাকে এবার দিয়ে দিলাম। পোস্ত বাটা, তোমরা যদি মনে করো পোস্ত বাটা দেবে না বা হাতের সামনে নেই, সবসময় থাকেও না, তো পোস্ত বাটা না দিলেও পারো, নর্মালভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু বড়িটা দিলে একটু ভালো হয়। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা দিলে কিন্তু একটু টেস্টটা ওঠে ভালো, যে কোনো নিরামিষ তরকারি বলো, শুক্তো বলো। তো বন্ধুরা আজকে আমার বাঙির শুক্তো বানানো রেডি। দেখো আর গরমও অস্বাভাবিক গরম পড়েছে, তো সেই কারণে কিন্তু শুক্তোটা দেখবে রোজই কিন্তু ভালো লাগে। তো বিভিন্ন রকমের যদি শুক্তোটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বাঙির শুক্তো তোমরা এভাবে করে খেয়ে দেখবে, আশা করি খুব খুব ভালো লাগবে। যেহেতু আমার ভালো লাগে, আমি তো খেয়ে দেখেছি, খুবই ভালো লাগে। তো সেখানে তোমাদেরও আশা করি খারাপ লাগবে না। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।